আসসালামু আলাইকুম। দাখিল পরীক্ষার্থী ২০২৫ বহু নির্বাচনী কোরআন মাজিদ ও তাজবিদ। আর এটা হচ্ছে সেট ক এর প্রশ্ন, মানে ৩০টা নিয়ে আসলাম। এর সঠিক উত্তর প্রথমটা আল খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি। তারপরে ২ নম্বরটা হচ্ছে যে হবে গ খাবার। তৃতীয় নাম্বারটা হচ্ছে যে ক্ষমা। চতুর্থ নাম্বারটা হচ্ছে যে জিব্রাইল। পঞ্চম নাম্বারটা হচ্ছে সমপরিমাণ করা মানে খ। তারপরে ৬ নাম্বারটা হচ্ছে ইউখদিউন। তারপর হচ্ছে যে ৭ নাম্বারটা হচ্ছে মেঘমালা। ৮ নাম্বারটা হচ্ছে ঈসা আলাইসাল্লাম। তারপরে ৯ নাম্বারটা হচ্ছে যে মুনাফেক। ১০ নাম্বারটা হচ্ছে যে ঘ মানে ২ আর ৩। ১১ নাম্বারটা হচ্ছে যে মুনাফিক। ১১ নাম্বারটা হচ্ছে যে ইসমে ইন্না। তারপর হচ্ছে যে ১৩ নাম্বারটা ইসবাত ফেলে খ ২ নাম্বারটা ইসবাত ফেলে মাদি মাজহুল। তারপর হচ্ছে ১৪ নাম্বার, এটাতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মত। তারপরে ১৫ নাম্বার তারপর ১৫ নাম্বার ধারা হচ্ছে যে কি ঘ আল হাজ। তারপরে ১৬ নাম্বার হচ্ছে যে আল মাসিহু, এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের উপাধি। তারপরে এখানে একটু ঝাপসা হইছে কি কারণে জানি না। আচ্ছা, হযরত জাকারিয়া, এটা হচ্ছে ১৭ নাম্বারটা হচ্ছে খালু। ১৮ নাম্বারটা হচ্ছে তাহাজ্জুদ আদায়কারীগণ। তারপরে ১৯ নাম্বারটা হচ্ছে যে হারাম। ২০ নাম্বারটা হচ্ছে ঘ ২ এবং ৩। ২১ নাম্বারটা হচ্ছে যে প্রথমটা ক। তারপরে ২২ নাম্বারটা হচ্ছে যে বদর। তারপরে ২৩ নাম্বারটা ২৩ নাম্বারটা হচ্ছে যে ক সামাউন। তারপর হচ্ছে হারুত মারুত, এটা হচ্ছে ফেরেশতা। ২৫ নাম্বার হচ্ছে যে ক না খ লা আন্না ফিহা ফিত। তারপর হচ্ছে যে ২৬ নাম্বার ক মারফু। তারপরে ২৭ নাম্বার হচ্ছে ৪। তারপরে ২৮ নাম্বার হচ্ছে যে নবীর মানে খ। তারপরে ২৯ নাম্বার হচ্ছে যে মাকরাজ। এবং ৩০ নাম্বার হচ্ছে যে ৪ নাম্বারটা ১ ও ৩। সো এখানে শেষ সেট ক মানে প্রথমটার প্রত্যেকটা সঠিক উত্তর। তোমরা কত পেয়েছো কমেন্টে বলে যাবা। আমি কিন্তু ২৭ পেয়েছি, ৩০-এ ২৭।